ভক্ত এবং সর্বজনের শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গীতিকার কেজি মোস্তফা। জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। তালাত মাহমুদের গাওয়া এই গান সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার তিনি। রোববার রাতে পাড়ি জমান না ফেরার দেশে। তার জন্ম 1937 সালের 1 জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর আগেই জনপ্রিয় গীতিকার হিসেবে তিনি পরিচিতি পান সবার কাছে। ডক্টর আবুল মোস্তফা কামাল তিনি একদিন আমাকে ডেকে বললেন, আমার কবিতার গীতিময়তা এত বেশি, তুমি যদি গান লেখো তাহলে আমার মনে হয় ভালো করবে। সম্ভবত সেদিনই আমার গীতিকার জীবনের বীজ রচিত হল। দৈনিক ইত্তেহাদে 1958 সালে শিক্ষানবিশ হিসেবে তার সাংবাদিকতা শুরু। 1976 সালে তিনি বিসিএস তথ্য ক্যাডারভুক্ত হয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদক পদে যোগ দেন। বাংলাদেশের যে কোনো বিপদের সময় উনি পালিয়ে যাননি, উনি পাশে থেকেছেন, জনগণের পক্ষে থেকেছেন। আজকে আমাদের জাতির দুর্ভাগ্য, আমরা এই জাতীয় গুণী মানুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করি না। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মায়ার সংসার অধিকার ও গলি থেকে রাজপথ ছবিতে। রয়েছে বেশ কিছু সঙ্গীত, ছড়া এবং কাব্যগ্রন্থ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ কর্তৃক পদক, দেশ বরেণ্য গীতিকার পদক সহ আরও বহু পদকে ভূষিত হয়েছেন তিনি। সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব চত্বরে জানাজা শেষে ভক্ত, সহকর্মী, স্বজন, প্রিয়জন ছাড়াও বিভিন্ন সংগঠন শেষ শ্রদ্ধা জানায় এই কিংবদন্তির বিদেহী আত্মার প্রতি। অনেক গল্প করতেন, অনেক কিছু তার কাছে আমরা জানতাম। জাতীয় প্রেস ক্লাব তার পরিবারের জন্য কিছু করার সুযোগ যদি থাকে, জাতীয় প্রেস ক্লাব নিশ্চয়ই করবে। কেজি ভাই, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি নাই। আমার বাবা যদি কোনো রাগ ও অভিমান ক্ষোভ আপনাদের মনে থেকে থাকে, বাবাকে ক্ষমা করে দেবেন। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।